আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? হ্যালো। আমি বলছি, আমি শাহাদাত ঢাকা থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রথম আলো অনলাইনে দেখলাম বিকাল 3:30 কি 4টার দিকে, যে 6টার দিকে 78টা কেন্দ্রের ফলাফল অনুযায়ী সেলিম ওসমান 40,000 সামথিং আর এস এম আকরাম 40,000 সামথিং। তো ওখানে লেখা ছিল যে 89টা কেন্দ্র, তো 11টা কেন্দ্রের মধ্যে সন্ধ্যার পরে কি এত গ্যাপ হয়ে গেল? জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। ডক্টর তুহিন মালিক দর্শকের প্রশ্নের উত্তরে, এবং আমার নিজেরও একটি মনে প্রশ্ন জন্ম নিয়েছে। রাত 8:30টার মধ্যেই সব ফলাফল গণনা শেষ, এটা কি মানে আসলে অস্বাভাবিক কিছু? না, এটা তো খুব অস্বাভাবিক কিছু না। এই অর্থে অস্বাভাবিক কিছু না, এটা যেটা মেজবা কামাল সাহেব বললেন, যে অনেকদিন ধরেই শুধু নারায়ণগঞ্জবাসী না, দেশবাসী এটা মোটামুটি নিশ্চিতই ছিল এ ধরনের নির্বাচনই হবে। যদিও আকরাম সাহেব আওয়ামী লীগের সাবেক জেলা প্রধান, এবং উনি একজন সাবেক সচিব এবং খুব পরিচ্ছন্ন মাপের, খুবই ভালো, খুবই সম্মানিত একজন মানুষ। তো আমরা আশা করেছিলাম এটার সাথে নাগরিক ঐক্যের একটা প্রয়াস ছিল। ডক্টর কামাল হোসেনও দুদিন আগে ছুটে গিয়েছিলেন ইলেকশন কমিশনে, যে ইলেকশন কমিশনে তো রকিব সাহেব তখন কেনিয়াতে বোধহয় গতকালও গিয়েছেন, জীবজন্তু দেখছিলেন। তো অন্যান্য সমস্ত কমিশনাররাও ছুটিতে ছিলেন, সেক্রেটারি নিজেও ছুটিতে ছিলেন। এটা কি কারণে করা হয়েছে, এই ধরনের যেটা আপনি বলেছেন ভোটের এই খেলাটা খেলার জন্য কি করা হয়েছে কিনা। তো যেটা মূল বিষয় হচ্ছে, আকরাম সাহেবকে আজকে একটা পত্রিকায় ন্যাশনাল ডেইলিজে আসলো যে ওনারা ধরেই নিয়েছেন যে আকরাম সাহেব যদি পাশ করেন উনি কি আওয়ামী লীগে যাবেন কিনা। উনি তখন উত্তর দিলেন সময়ই দেখা যাবে। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে না, আকরাম সাহেবকে পাশ করতে দেয়া হবে না, এবং হলেও উনাকে আওয়ামী লীগে নেওয়া হবে না। এই কারণে যে আকরাম সাহেবের সাথে বড় মাপের যে নাগরিক ঐক্যটা রয়েছে, সেখানে ডক্টর কামালের একটা বড় ভূমিকা রয়েছে। এই ডক্টর কামাল হোসেন আজকেও কিন্তু উনি ইলেকশন কমিশনে পিটিশন দিয়েছেন। দেখেন, আমাদের প্রধানমন্ত্রী এই বিগত সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে যতটুকু না চটেছেন, তার চেয়ে বেশি কিন্তু ডক্টর কামাল হোসেনের উপর চটেছেন। এবং তার মেম্বার অফ পার্লামেন্টে তো এখন নাচ গান ঘি তেল সবই হচ্ছে, শুধু একটা নৃত্যশিল্পীর অভাব আছে, ওটা হলে পুরা হয়ে যাবে। তো পার্লামেন্টেও কিন্তু ডক্টর কামাল হোসেনকে নিয়ে কথা বলছে। এবং যে ডক্টর কামাল হোসেন নারায়ণগঞ্জের ব্যাপারে আপনি হাইকোর্টে রিট করলেন, এটা নিয়ে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো। ডক্টর কামালের সাথে আকরাম সাহেবের যে অবস্থানের কারণে সরকার ইচ্ছা করলেও কিন্তু নিরপেক্ষ ভোটের কোনো সুযোগ দিয়ে আকরাম সাহেবকে নিয়ে আসবে না, যদিও আকরাম সাহেব কিন্তু আওয়ামী লীগের লোক এবং সেই মানসিকতার লোক। এখন আপনি যেটা বলেছেন যে ভোটটা কেন এটা হলো, দেখেন মানব চক্ষু কিন্তু, এটা বিজ্ঞানীরা বলে, মাত্র 20% কিন্তু চোখে দেখে, আর বাকি 80% কিন্তু মস্তিষ্কে পড়ে। তো আমরা চোখে কিন্তু দেখছি 40%, যেটা 5ই জানুয়ারি নির্বাচনে চোখে দেখাচ্ছে 40%, কিন্তু মানব মস্তিষ্ক কিন্তু 80% ধরে নিয়েছে এটা 3 থেকে 4% হয়েছে। তো এটা এখানে তথ্যের কোনো বিষয় না। সমস্যাটা হচ্ছে যে রাষ্ট্রের যে আচরণটা, এটা শকুনের মতো আচরণ। শকুন যত উপরে থাক না কেন, সব তাদের 300 আসনই তাদের। এখন বিরোধী দল যেটাই বলেন না কেন, এটা তাদেরই, এই নাসিম ওসমানের মত, সেলিম ওসমানের মতোই একই বিরোধী দল। তো শকুন যতই আকাশে উড়ে না কেন, উপরে থাকুক না কেন, তার নজর কিন্তু থাকে মন্দের দিকেই, যে কখন গরুটা মরবে, এই মরা গরুটা আমি খাবো। তো এরা যতই 300 আসনকে আপনি 600 আসনে দিয়ে দেন না কেন, এই একটা আসনও তারা ছাড়বে না, তাদের মন্দের দিকেই থাকে। আর এই লোকগুলোকে যাদেরকে নিয়ে বিতর্ক, সেখানে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার কথা ছিল, আপনার কথা যদি তাই হয়, আওয়ামী লীগের প্রার্থী দিয়ে সেটাকে পাশ করিয়ে আনা উচিত ছিল। আওয়ামী লীগের প্রার্থী আপনি কাকে দিবেন? এই যে আমি বললাম যে সাম্রাজ্যের বিষয় রয়েছে, এই সাম্রাজ্যে তো মাত্র একজন রয়ে গেছে, এই সাম্রাজ্যে তো এখন একজন রয়ে গেছেন। দেখেন, এখন যেটা আমাদের এসপির কথা যেটা বলা হয়েছে, এসপি কে যেভাবে, এসপি কিন্তু জিডি করেছেন একটা আজকে, এসপি সাহেবের সাহস দেখেন, যাকে প্রধানমন্ত্রী নিরাপত্তা দিয়েছে তার বিরুদ্ধে উনি জিডি করেন। এটা তো খুব, ওনার সাহস, ওনার নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত আছি। এটা একটা মজা হয়েছে যে সুষমা স্বরাজ যে এসলেন, নিজামীর রায় হওয়ার কথা ছিল, সুষমা সমাজের
জন্য কিন্তু রায়টা দেয়া হলো না যে এই সময়ে তাকে কিছু দেখাবে না, দেশ ভালোই আছে। এটা কি আপনি শিওর? কিন্তু আজকে না, পত্রপত্রিকায় যা আচ্ছা, দেখলাম, পত্রপত্রিকায়। কিন্তু আজকে দেখেন সুষমা স্বরাজ কিন্তু দেখেই নিলেন যে কিভাবে একটা এএসপি কে একজন এমপি মা বাবা তুলে এবং কি অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং তারপর ইলেকশন কমিশন বলে যে না আমরা এটা দেখব, চিন্তা করব। দেখেন গতকালকে পরশুদিন আপনার ওই উরুগুয়ের এক প্লেয়ার সুয়ারেজ ঘাড়ে কামড় দিয়েছে, তাকে 9 খেলার জন্য বহিষ্কার করলো। আর আমাদের এই গডফাদাররা ঘাড়ে কামড় না, মানুষের রক্ত কামড় দিয়ে খাচ্ছে, তার কোনো নিষিদ্ধতা নাই। আমরা আলোচনা আশ্চর্য একটা দেশ। বিরতি নেওয়ার সময় হয়েছে, দর্শক ফিরছি খুব শিগগিরই।